আইয়ুব নবী, আল্লাহ পাক আইয়ুব নবীকে অনেক ধন সম্পত্তি আপনার দান করেছেন, আপনার বাদশাহী দান করেছেন। এই করে করে আপনার দিন কাটে, রাত কাটে, আল্লাহর ইবাদত বান্দেগি করেন, লোকের সেবা যত্ন আপনার করেন। হযরত আইয়ুব নবী আল্লাহর ইবাদত বান্দেগি করেন, কিন্তু আপনার জানা যায় মানুষ যদি আপনার ভালো কাজ করে তাকে আপনার খারাপ পথে আনার জন্য, তাকে আল্লাহর ইবাদত বান্দেগি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য মাস্টার আজাজিল আপনার অনেকটাই আপনার চেষ্টা করেন। যেই মতো আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়া তাসলিম কে আল্লাহ পাক অনেক ধন সম্পত্তি দান করেছেন, আপনার বাদশাহী দান করেছেন। এরই মাধ্যমে হযরত আইয়ুব নবী আল্লাহর জিকির ও আজকার করেন, আল্লাহর ইবাদত বান্দেগি করেন। এদিকে মাস্টার আজাজিল আল্লাহকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, আমরা সামান্যটুকু ভুল করার কারণে আমাদেরকে চিরকালের জন্য ইবলিস শয়তান বানিয়ে দিয়েছো। তাহলে আইয়ুবকে তুমি যে এতই ধন সম্পত্তি দান করেছো, আইয়ুবকে এতই ধন সম্পত্তি দান করেছো, তাকে বাদশাহী দান করেছো, তাকে রাজত্ব আপনার দান করেছো, যদি এইগুলো ছিনিয়ে নাও তাহলে আইয়ুব তোমার ইবাদত বান্দেগি করবে না। কে বলছেন? মাস্টার আজাজিল। কাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে। যে আমরা কিছু করার না করার কারণে আজ আমাদেরকে চিরকালের জন্য মাস্টার আজাজিল ইবলিস শয়তান বানিয়ে দিয়েছো, কিন্তু তুমি যে আইয়ুব নবীকে এতই ধন সম্পত্তি দান করেছো, সংসার দিয়েছো, বাদশাহী দিয়েছো, রাজত্ব দিয়েছো, যদি এগুলো ছিনিয়ে না হয় তাহলে তোমার ইবাদত বান্দেগি করবে না। আমার মহান রব্বুল আলামিন মাস্টার আজাজিলকে বলেন, ও ইবলিস শয়তান শুনে নে, আমার আইয়ুব যতই কষ্ট দিই না কেন, যতই আমি পরীক্ষা করি না কেন, আমার আইয়ুব আমাকে কখনো ভুলবে না। তাহলে বেরাদার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়া তাসলিমের পরীক্ষা আপনার চালু। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়া তাসলিমের এক এক করে আপনার 4টা পুত্র সন্তান আর 3টা আপনার কন্যা সন্তান আল্লাহ পাক আইয়ুব নবীকে আপনারা দান করেছিলেন। তারা শিক্ষা অর্জন করার জন্য আপনার একটি মক্তবে চলে যায়। সেখানে মক্তবে যাওয়ার পর যেন সেই মক্তবের দেওয়ালগুলো ভেঙে পড়ে আইয়ুব নবীর এক এক করে আপনার 7টি সন্তান সঙ্গে সঙ্গে আপনার মারা যায়, সঙ্গে সঙ্গে মারা যায়। যেই মতো এই পৃথিবীর বুকে অনেক জায়গায় ভূমিকম্প হয়ে মানুষ মারা গিয়েছেন, সেই রকমই মাদ্রাসার অথবা কোনো মক্তবে দেওয়াল ভেঙে বাচ্চাদের উপরে পড়ে সঙ্গে সঙ্গে বাচ্চারা ইহকাল থেকে পরকাল গমন করলেন। হযরত আইয়ুব নবীর দাস দাসীরা দৌড়তে 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 এসে বলেন, ওগো আল্লাহর নবী, একটা গজব হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, কি হয়ে গেছে বলো বলো। বললেন, ওগো আল্লাহর নবী, আপনার যে 4টা পুত্র সন্তান, 3টা কন্যা সন্তান, তারা যে আপনার শিক্ষা অর্জন করতে আপনার মক্তবে গিয়েছিল,
সেই মক্তবের দেওয়াল পড়ে গিয়ে আপনার এক এক করে 7টা কন্যা এবং পুত্র সন্তান সঙ্গে সঙ্গে আপনার মারা যায়। হযরত আইয়ুব নবী সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। কারণ বেরাদার, আল্লাহর আমানত আল্লাহ আবার নিজের কাছে ফিরায় নিয়েছেন। আল্লাহ আমায় এতদিন দিয়েছিলেন আপনার আমার লালন পালন করার জন্য, আবার আল্লাহর জিনিস আল্লাহ সবকিছু আপনার ফিরায় নিয়েছেন। সঙ্গে সঙ্গে আইয়ুব নবী আল্লাহকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি সম্পত্তির মালিক, সমস্ত কিছুর মালিক। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানকে আবার নিজের কাছে ফিরায় নিয়েছো, এতে আমি অসন্তুষ্ট হই না, এতে আমি সন্তুষ্ট হয়ে যাই। সঙ্গে সঙ্গে আইয়ুব নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করলেন। আজকালকার পৃথিবীর বুকে যদি আমাদের এই সন্তানেরা সব সন্তানের একসঙ্গে যদি মারা যায়, তা আমরা কত রকমের কথা বলে দিই, কিন্তু আইয়ুব নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর জিনিস আল্লাহ আবার ফিরাইয়া নিয়েছে। আল্লাহই তো আমাকে এত ধন সম্পত্তি দিয়েছেন, আল্লাহই তো আমাকে রাজত্ব দিয়েছেন, আল্লাহই তো আমাকে এত মান সম্মান দিয়েছেন, আল্লাহ আমাকে আপনার পুত্র সন্তান দিয়েছেন, আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছেন, এতে আমার কি করার আছে? আল্লাহর জিনিস আল্লাহই নিজে ফিরিয়ে নিয়েছেন। এই মাস্টার আজাজিল চিন্তায় পড়ে গেল যে আইয়ুবের সন্তানটি চলে গেল, তবুও আল্লাহর নাশুকরিয়া আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আমার মহান রব্বুল আলামিন মাস্টার আজাজিলকে বলে, ও ইবলিস শয়তান, দেখে নাও আমার আইয়ুব, তোমাকে আমি কি বলেছিলাম? আমার আইয়ুবকে আমি যতই কষ্ট দিই না কেন, যতই রকমের পরীক্ষা করি না কেন, আমার আইয়ুব আমার না শুকরিয়া আদায় করবে না, আমার সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করবে। কারণ আইয়ুবের দিলের মধ্যে আমি আল্লাহর মহব্বত রয়েছে, আমি আল্লাহর মহব্বত রয়েছে আইয়ুবের মধ্যে। হযরত আইয়ুব নবীর এই করে করে আপনার অনেক পরীক্ষা আপনার নেওয়া হয়েছে। একদিনকার ঘটনা, হযরত আইয়ুব নবীর অনেক ধন সম্পত্তি আপনার গোডাউনের মধ্যে আপনার জমা ছিল। জনগণকে সেই খাবার গুলো আপনার দেওয়া হতো, তারা নিয়ে গিয়ে নিজের আহার করিত, দিন রাত তারা অতিবাহিত করিত। হঠাৎ করে দেখা যায় আইয়ুব নবীর ওই সমস্ত গোডাউনের মধ্যে আপনার এক প্রকারের আগুন লেগে যায়, সমস্ত ধন দৌলত গুলো আপনার পুড়ে ছাড়খাড় হয়ে যায়। এমনকি জমিনের বুকে যত আপনার ফসল ছিল, সমস্ত ফসলগুলো আর ছাগলগুলো যত কিছু আল্লাহ পাক দান করেছিলেন, সমস্ত কিছু আপনার কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। গোলাম দৌড়তে দৌড়তে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, একটা গজব হয়ে গেছে। কি হয়ে গেছে বলো বলো? বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়া তাসলিম, এই যে জমিনের বুকে এত যে আপনার ফসল ছিল, এতই যে ছাগলগুলো ছিল, গোডাউনের মধ্যে এতই যে আপনার সামানপত্র রাখা হয়েছিল, এক প্রকারের আগুন এসে সমস্ত কিছু আপনার পুড়ে ছাড়খাড় হয়ে যায়। আইয়ুব নবী সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা আদায় করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জিনিস আল্লাহ ফিরায় এনেছে, এতে আমার করার কি আছে? আল্লাহর তো সবেরই মালিক, আল্লাহ আমাকে সমস্ত কিছু দিয়েছিলেন। হযরত আইয়ুব নবী সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা করলেন। মাস্টার আজাজিল চিন্তায় পড়ে গেল যে আইয়ুবের এতই ক্ষতি করার পরেও আইয়ুবকে আমি
ইবাদতের দিক থেকে আমি ফিরায়া আনতে পারি না। আল্লাহ পাক বলেন, এ মাস্টার আজাজিল, আমার আইয়ুবের দিলের মধ্যে আমি আল্লাহর মহব্বত রয়েছে। আমার আইয়ুবকে আমি যতই রকমের পরীক্ষা নিই না কেন, যতই রকমের সমস্যার মধ্যে আমি ফেলি না কেন, আমার আইয়ুব আমি আল্লাহরই ভালোবাসা তিনি বলবে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়া তাসলিমের এই করতে করতে সমস্ত ধন দৌলত গুলো আপনার পুড়ে ছাড়খাড় হয়ে যায়, কিন্তু আইয়ুব নবী আল্লাহর প্রশংসা ছাড়া আপনার কোনো কিছুই বলেন না, এমনকি কোনোদিনই কোনো কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা আদায় করেছেন। এদিকে আল্লাহ পাক মাস্টার আজাজিলকে বলে, ওরে মাস্টার আজাজিল শুনো শুনো, আমার আইয়ুবের দিলের মধ্যে আমি আল্লাহর মহব্বত রয়েছে, আমার আইয়ুবের মধ্যে আমার ভালোবাসা আছে। আমার আইয়ুব আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। আমি আইয়ুবকে যত রকমের কষ্ট দিই না কেন, যত রকমের আমি কষ্টের মধ্যে পরীক্ষা করি না কেন, আমার আইয়ুব আমি আল্লাহরই কথা বলবে। মাস্টার আজাজিল বলে, হে আল্লাহ, আইয়ুবের তো সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছো, তারপরে তোমারই তাসবিহ তাহলিল করে, তারপরে তোমারই প্রশংসা করে। যদি আইয়ুবের শরীরের মধ্যে যদি এক প্রকারের অসুখ দিয়ে দেওয়া হয়, তাহলে মনে হয় যে আইয়ুব আর ইবাদত না করে সে নাশুকরি আদায় করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মাস্টার আজাজিল এক পয়গম্বর হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করে। আজকালকার মুসলমান আমরা শয়তানের পাল্লায় পড়ে আমরা কি না কি করে ফেলে দিই, সঙ্গে সঙ্গে এমন এমন আমরা লফজ উচ্চারিত করি, মনে হয় যে আপনি আমি ঈমান থেকে খারিজ হয়ে যায়, এরকম আমরা আপনারা লফজ উচ্চারিত করে থাকি। এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের মা বেটিদেরকে শিক্ষা নিতে হবে। কিন্তু আমার মা বেটিরা না নিয়ে শয়তানের পাল্লাতে পড়ে আপনার এমন এমন লফজ উচ্চারিত করবে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে আপনার মারা যাবে। হে মুসলমান, একটু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবন ইতিহাসটা একটু পড়ুন। তিনি কেমন ব্যক্তিত্ব মানুষ ছিলেন। আল্লাহ পাক এত সুন্দর ধন দৌলত দান করেছিলেন, আল্লাহ বাদশাহী দান করেছিলেন, আল্লাহ তাকে পয়গম্বর করে পৃথিবীর বুকে আপনার পাঠিয়েছিলেন, তারপরেও সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছেন, অনেক রকমের পরীক্ষা নেওয়া হয়েছে, তবু আইয়ুব আল্লাহর প্রশংসা ছাড়া কোনো কিছুই করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আইয়ুব নবীকে পরীক্ষা নেওয়ার জন্য আইয়ুব নবীর শরীরের মধ্যে এক প্রকারের মতো আপনার অসুখ দিয়ে দেয়। আইয়ুব নবীর শরীরের মধ্যে যেন আপনার অসুখগুলো ছড়িয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় আইয়ুব নবীর স্ত্রীগণ এক এক করে তারা আপনার নিজ নিজ বাড়ি চলে যায়। শরীর থেকে এক প্রকারের আপনার গন্ধ ছড়িয়ে পড়তে লাগিল। এমনকি আইয়ুব নবীকে ছেড়ে আপনার রাজপ্রসারে যত দায় দাসী ছিল সকল লোকেরা আপনার একের পর এক চলে যায়, স্ত্রীরা আপনার চলে যায়। কিন্তু আপনার একজন স্ত্রী যার নাম হচ্ছে বিবি রহিমা আইয়ুব নবীর পাশে দাঁড়ায় আছে। আইয়ুব নবী বলে, বিবি রে, তোমায় কেন যাও না? তারা সকলে আমায় ছেড়ে ছেড়ে চলে গেল। কিন্তু বিবি রহিমা বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সুখের সঙ্গে ছিলাম আর দুঃখের সঙ্গে আপনার